মিতাপার ব্যাপারে বলি। মিতা আপাকে আমি বেশি দিন মানে বাকি ঘরে অন্যান্য সদস্যদের যেভাবে করে পেয়েছি, মিতা আপাকে ওরকম করে পাই নাই। কিন্তু যতটুকুই পাইছি মনে হয়েছে খুব আপন। আমি যদি আরও থাকতাম বা হচ্ছে মিতা আপার সাথে যদি আরও বেশি টাইম পাস করতে পারতাম, হয়তো বা আরও অনেক কিছুই জানতাম বা আমাদের রিলেশনটা আরও বিল্ড আপ হইতো। কিন্তু এখন মানে সিচুয়েশনের কারণে যাইতে হচ্ছে। কিন্তু মিতা আপা খুব জলি মাইন্ডের মানুষ। আমি আজকে চলে যাব, মিতা আপা আজকে আসছে, এখানে অ্যাটেন্ড আছে, এই কারণে বলছি না। যদি নাও থাকতো তাও মিতা আপার জন্য শুভকামনা। মিতা আপা সবসময় বাতিঘরের সাথে থাইকেন। আর মিতা আপার সাথে আমার থেকে মিতা আপার সাথে যতটুকু মিশছি খুব ভাল লাগছে, নিজেরই মনে হয়েছে, পর কেউ মনে হয়নি। আচ্ছা আসুক আমাদের হালুয়া। হালুয়ার ব্যাপারে আহ, ও অ্যাকাউন্টস আছে তো বেশি ক্রিটিক্যাল। তাও বলি যে হচ্ছে হালদারের সাথে আমার আর 2-4 জনের সাথে কি সম্পর্ক এটা আমি জানি না, আমার সাথে খুব ভালো সম্পর্ক। সেই হচ্ছে তাগাদা মাগাদা যাই দেয় ওর দায়িত্বের এখান থেকেই দিচ্ছে। হ্যাঁ, দায়িত্ব যদি এই জায়গায় অ্যাকাউন্টসের দায়িত্ব না থাকতো ওই জীবনেও অ্যাকাউন্টসের টাকাটা দিতে পারতো না, টাকা পয়সা। হালদারেও আমি খুব ভালোবাসি। হালদারের সাথে আমার বহুদিনের সম্পর্ক, হ্যাঁ, যেগুলি হচ্ছে মানে বলতে গেলেও খুব কম। হ্যাঁ, এই সময়টাতে আসলে শর্টে যতটুকু বলি যে হালদার আই লাভ ইউ, মিস করু। বুঝছো? রাজু, হ্যাঁ, রাজু তো প্রেমিকা। আচ্ছা, রাজু আমার এক্স হোক, প্রেজেন্ট হোক, যেটাই হোক, রাজুরে খুব ছোট দেখছি। হ্যাঁ, দাড়ি মচ কিছুই বোঝায় নাই। হ্যাঁ, এই যে এতটুকুই দেখছি। হ্যাঁ, চকলেট নিয়ে আসতে হ্যাঁ, দাদা। রাজুরে খুব ছোট দেখছি, এখন রাজু অনেক বড় হয়েছে, অনেক দায়িত্ববান হয়েছে। ওর এই দায়িত্বগুলি যে বাতিঘরের মধ্যে, বাতিঘরের ট্যুরে হোক বা বাতিঘর ছাড়া হোক, সরি বাতিঘরের ট্যুরে ছাড়া হোক, যে শোগুলিতে অ্যারেঞ্জের যে বিষয়গুলি আছে সব কিছু অল ওভার সব জায়গা থেকেই আমি রাজুর দায়িত্ব যতটুকু মানে তার যতটুকু দায়িত্ব আমার কাছে মনে হয়েছে যে ও ওর দায়িত্বর চেয়ে বেশিই করছে। বেশি। আমি ইমপ্রেস, পার্সোনালি আমি ইমপ্রেস, আর কারোটা আমি জানি না। আমি আমার ইয়েটা দিলাম। লাভ ইউ রাজু। রাজু, তোরে আমি খুব ভালোবাসি। তুই আমি জানিস, আমি চলে গেলে তুই এত কাঁদবি না, তুই সামনের জন্য তুই কান্না কাঁদছিস, আমার আমরা- জন্য তুই কাঁদবি না, কারণ তুই আমার হেল্প করিস। আমি অনেক হচ্ছে ভালোবাসি। প্রথম থেকে যে একটা ভালোবাসা বাতি ঘরের পার্সোনালি ইন্ডিভিজুয়ালি যে ভালোবাসাটা, যে এক একটা পার্সন হিসেবে ভালোবাসা, রাজু আমারে এটা আমি উপলব্ধি করতাম। রাজুকে আমি অনেক ভালোবাসি, রাজু আমার অনেক ভালোবাসে। অন্যান্য যে নিউ কমার যারা আসছে তাদের সাথে রাজুর তো হচ্ছে মিল নাই। রাজু পার্সোনালি হচ্ছে পার্সোনাল হার্টের একটা জায়গা, পার্সোনাল। রাজু লাভ ইউ, ভুলিস না কখনো আমি বাতি ঘরে নাই, আর এরকম উপলব্ধি আমাদেরও করাস না। আচ্ছা ঠিক আছে। হচ্ছে আকাশের কথাটা বলি। আকাশ খুব ট্যালেন্টেড একটা পার্সন, যে সবাই তো আর সব জায়গার মানে সিস্টেম বুঝতে পারে না। এক একজনের ইসে হচ্ছে এক একজনের এক এক ধরনের সিস্টেম। আকাশের যে ব্যাপারটা, ও খুব মানে আমি এগুলি তো ফলো করি যে আমি কার সাথে কি কাজ করি বা কে আমার সাথে কি কাজ করতেছে, কে কতটুকু কি কাজ করতেছে। আমার আইটেমের যে কাজ, যে সেট ডিজাইন হোক বা হচ্ছে আরও ডেকোরেশন, মূলত আমি ডেকোরেশনের ব্যাপারটাই আমি দেখি। মানে ট্যালেন্টেড যে পার্সনটা, টেকনিক্যাল যে ব্যাপারগুলো এগুলি হচ্ছে আকাশ খুব ভালো বোঝে। আমি যতটুকু আমার সে অনেকেরই দেখছি আকাশ খুব ভালো বোঝে। আমি এটাতে বাদি ঘরে আমি আজকে বলতে চাই যে হচ্ছে টেকনিক্যাল যে ব্যাপারগুলা এগুলা আমার সাথে মানে এটা আমার দরখাস্ত যে এখানে উচ্চারণে অনেক কিছু অনেক সময় ভুল টুল হয়ে যায়, প্রোনাউন্সিয়েশন অনেক কিছু ভুল টুল হয়ে যায়। যাই হোক, যে আমার যে ব্যাপারগুলা যে বাতিঘরের কাছে একটাই দরখাস্ত যে আমারে যাতে আমার সাথে একটু ডিসকাস যাতে করে,
যে আমি তো এখানে একমাত্র আকাশেরই ভরসা পাই যে টেকনিক্যাল যে এই ব্যাপারগুলো আছে এগুলি আমার কাছে মনে হয়েছে যে আকাশ এগুলি ঠিকঠাক মতো করে ফেলতে পারবে, এটা আমার কাছে মনে হয়েছে টেকনিক্যালের ব্যাপারগুলো। তো ওই টেকনিক্যাল ব্যাপারগুলো আমার সাথে ডিসকাস করে আমার অ্যাসিস্ট্যান্ট একটা রেখে যাচ্ছি আকাশে, যাতে ও আমার সাথে মানে প্রথম দরখাস্ত হচ্ছে যে কোনো নাটক বা কোনো নাটকই তো মঞ্চের কোনো নাটকের সেটের যদি কোনো কাজ টাজ করে থাকে আমার সাথে তাদের একটাই দরখাস্ত, আমার সাথে একটু ডিসকাস করেন। আপনি অন্য জায়গায় পার্মানেন্ট করে ফেলেন কিন্তু আমার সাথে একটু ডিসকাস করেন, এটা হচ্ছে আমার অধিকার। হ্যাঁ, এটা আমি চাই যে আপনি আমার কাছে এই জিনিসটা ডিসকাস করেন। আমি যদি আমার পসিবল হয়, আমার এই ওখানে যাওয়ার পরেও যদি আমার হচ্ছে পসিবল হয়, আমি এতটুকুই একজনের মোটামুটি হচ্ছে আমার মনে হয়েছে যে হয়তো বা আকাশে বললে ও করতে পারবে, এই জিনিসটা করে দেন। আকাশ, লাভ ইউ, আমি তোরে অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি তোরে স্বীকৃতি দিলাম। বাহ। হ্যাঁ, এখন নেত্রী, আহা নেত্রীর ব্যাপারে দাদার অনেক কিছু হয়তো বা আক্ষেপ থাকতে পারে। কি রাখে তো না, প্রেম ফ্ল্যাটিং করছিস? এটা তো এইসব- দাদা এইসব তখন তো মাঝে মাঝে না আগে তখন দেখতাম। না দাদা যখন আমরা ফ্ল্যাটিং করছি তখন নেত্রীর সাথে বা বিয়ার কথা আছে। তখন কিন্তু আমরা নেত্রীর বাইরে থাকি, ছায়ার বাইরে থাকতাম। যাই হোক, আমাদের সাথে নেত্রীর, আমি গরু নাটক আমার জীবনের প্রথম, মঞ্চেও না, পথনাটক হিসেবে গরু নাটক আমার জীবনের প্রথম মানে ইচ্ছা ছিল, জীবনের প্রথম ইচ্ছা ছিল জাতীয় নাট্যশালায় করবো, এতটুকু ইচ্ছা ছিল, আর বাকি ইচ্ছা ছিল না। জাতীয় নাট্যশালায় করবো, পথের থেকেই উঠি। আমার পথনাটকের মধ্যে আমি যখন পহেলা বৈশাখে প্রথম পথনাটকে দাঁড়াই, ওই সময় নেত্রীর সাথে আরও আগে থেকে আগমন, এত ডিটেল না মানে যাইতে পারতেছি না সময় স্বল্পতার কারণে। নেত্রী আমাদেরকে অনেক সাপোর্ট করছে, অনেক, এটা বলতে পারবো না। ভালো তো বাসতেই পারে না, তাই বাসতে পারে না দাদা। নেত্রীর সাথে আমাদের প্রথম খুব ভালো একটা ফ্রেন্ডশিপ হয়। আমাদেরকে অনেক নাটকের মানে পথনাটকের আড়ালে, যে শোটা করার আড়ালে যে ব্যাক স্টেজে যে ধরনের সহযোগিতা প্রয়োজন হয় সব কিছুই করছে এখন। এমনকি এই পর্যন্ত আমরা পথনাটক থেকে মঞ্চে উঠে গেছি, নেত্রীর যেই দায়িত্ব পথনাটক থেকে ছিল, এটা এখনো এই দায়িত্ব এখনই আছে। প্রমোশন কিন্তু আমি চাই প্রমোশন আর না হোক। হ্যাঁ, প্রমোশন আর না হোক, কারণ প্রমোশন হয়ে গেলে সে আরেক পদে চলে যাবে। আমাদের এই পদ যে খালি হবে এটা আর কেউ করতে পারবে না। নেত্রী এখন বিয়ে করে ফেলছেন দাতারাই। আমাদের যে ফ্রেন্ডশিপ ছিল, আমাদের ফ্রেন্ডশিপ বন্ধুত্বটা ওরকম করেই রাখেন। আপনি করে ওরকম করেই রাখো। তেমন কি নেত্রী, তুমি বাতি ঘরের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা পার্সন, খুব, যেটা নাকি হচ্ছে মানে আমি যতটুকু বলবো মানে বলতে পারতেছি না, ভাবছে কেমনে প্রকাশ করবো এটা বুঝতে পারতেছি না। উর্দুতে হ্যাঁ, এটা খাস ঢাকেদের মধ্যে হয়, কিন্তু আমি বাংলা ভাষায় আমি প্রকাশ করতে চাই। নেত্রী, তুমি খুব হচ্ছে মানে তুমি না থাকলে এটা আপনি মামলা খাই, তুমি খুব ইম্পর্টেন্ট বাতি ঘর আছো, খুবই তুমি যে জায়গাটাতে আছো এই জায়গাটাতেই থাকবো। আর তাই আমি ও একটাই আবদার, উর্দুতে নেই, একটাই আবদার, না প্যারা বলার মধ্যে সাংবাদিকটা, আমি তোমাকে একবার হইলেও দেখতে চাই, প্যারা বলার মধ্যে। এতক্ষণ ভাবলাম ইহুদাই কাটা। নেত্রী, তুমি আমি বল বলতে চাচ্ছিস তো, বল। আমারটা আপনি বলেন দাদা, বলেন দাদা। নেত্রী আই লাভ ইউ, বুঝছো তো? এখন বলি সোহানের কথা বলি। সোহান, হ্যাঁ, সোহান আমার খুব কাছের, মানে খুব কাছের বলতে, হ্যাঁ
বাড়ির কাছে, হ্যাঁ বাড়ির কাছে, কিন্তু হচ্ছে ওরে আমি বাতি ঘরের কাছে খুব একটা সময় পাইনি, ওরে বেশি দিন পাইনি, কিন্তু যতটুকু সময় পাইছি ও খুব ট্যালেন্টেড একটা পার্সন। মানে খুব বলে ফেলছি, এর থেকে একটু কমায় দিই এটা আর কি বলার জন্য বলা। এটা হচ্ছে ও একটু নার্ভাস থাকে অ্যাক্টিং করার সময়, কিন্তু ও আমার খুব কো আর্টিস্ট, মানে ভালো কো আর্টিস্ট। ডাইনিম আমি আর কোনো পাই নাই, ও আমার কো আর্টিস্ট। ও মানে তোরে খুব আর একটু কি বলে এটা, কি বলবো দাদা, বলে দে। তোর হ্যাঁ তোরে খুব তোর একটা ব্যাপার আমি তোরে সরাসরি বলছি, তোর একটা ব্যাপার হচ্ছে আমার যেটা হচ্ছে সবচেয়ে প্রথমে লাগে না মানে ইয়াতে রিহার্সালের সময়, রিহার্সাল শো এর টাইমেও যতটুকু আমি ইয়া করি, আমার কাছে মনে হয় তুই খুব নার্ভাস থাকিস। ইংলিশে বলতে হবে, বাংলায় বুঝি না। হ্যাঁ তুই খুব নার্ভাস থাকিস, কনফিউশন, তোর মধ্যে কনফিউশনটা বেশি। বাংলাটা তো বুঝি না, ইংলিশ তো কনফিউশনটা তোর মধ্যে বেশি, এই কনফিউশনটা দূর কর। ওকে Okay, আপনার পছন্দ এখন No, I talk to you something. English. English. I know that you is better than নো Bangla. yeah. English. Yeah. I told you that if you feel another person surrounding Batihar, whose person all time love you and feeling. I told that this person সম্বন্ধে just আমি একটু হচ্ছে হ্যাঁ আমি একটু বেশি সময় নিয়ে বলুন, এগুলি তো মোটামুটি বেশি সময় নিয়ে বলছি, বলছি, এটা একটা বলছি, আর একটু বলছি। বেশি, এটা একটু বেশি। whose person? Who? That person. His person is মুক্তনি। He is বাংলা English. না, না, বাংলায় না না ইংলিশ না আমি বাংলায় বলি। সবাই বাংলা বলে আমরা বাংলা বলে না দাদা, দুই চারটা ইংলিশ মারুননি, আমি বাংলায় বলে দিই। এটার জন্য আমার 30 মিনিট আমি সময় নিলাম, আর বাকি যতটুকু আমি বললাম। মুক্তনি, মুক্তদা গুরু এত শর্টকাটে কয়ে দিন না, আচ্ছা আস্তে ধীরে যায়। মুক্তনি আমার জীবনের সবচেয়ে শখের জায়গা ছিল এই হালদারের অভিনয়, অ্যাক্টিং What is acting। acting? This is very good thing. So okay, you continue. এটা আমি যে কোনো একটা মাধ্যমে আমি সুযোগ পেয়েছি দাদার সান্নিধ্যে যাওয়ার। দাদার ব্যাপারে আমি যতটুকু আমি বলুন, আমার মনে হয় যে হচ্ছে আমি মানে বলতে পারবো না। তোমাদের দাদা হচ্ছে আমার হচ্ছে দাদা আমার দাদা এত কিছু হবে না দাদা আমার দাদা, এটা সবার জন্য দাদা ওর দাদা উন্নতি চাচ্ছু, দাদা সবার জন্য দাদা। দাদা ইসমাই চাচ্ছু দাদা আমার গুরু বলতে হচ্ছে গুরুরও যদি উপরের লেভেলে থাকে, মানে আমার জীবনের শখ আহ্লাদ এই সেক্টরে আমার অভিনয় but I think মানে you and me are very strange right ফ্রেন্ড তো দাদা, ফ্রেন্ড তো আছেনই। আই লাভ ইউ দাদা, আমি আপনার কখনো লাভু মারা চা চোদ না লাভু হলে যাইতি না দাদা আরাম দাদা আমার হচ্ছে আগামী 2 মাস পর আমার চাকরি নেই চোদ না তোর কান্না হইতেছে না শুনতে ভাই, এই কান্নাটা হইতেছে না, এই কান্নাটা আগের কান্নাটা ভালো হয়েছিল, এই কান্নাটা ফেক ভাই। তোরে আমি খুঁজে বার করব, চেষ্টা করতেছি দাদা, আমার প্রয়োজন আমি তোরে খুঁজে বার আমি দাদা এটাই চাই, আমি এটাই চাই। আপনি দাদা, আমার চেষ্টা হচ্ছে- করতেছি দাদা। আমি দাদা এটাই চাই, কই যাবি কই থাকবি কত টাকা লাগবে এটাই চাই দাদা। আপনি আমার খুঁজে বের করা লাগবে না, আমি আপনার খুঁজুম। আমার এই জীবনের আমি তো হচ্ছে 2-4 দিন ধরে ডিসিশন নিয়েছি হচ্ছে আমি বিদেশ যাবো। আমার কখনোই বিদেশ যাওয়ার ইন্টেনশন ছিল না, আমি বাধ্য হয়েছি বিদেশ যাওয়ার, হোয়াট এভার যে কোনো কারণে। কিন্তু আমার বাতিঘর, আমার দাদা, এটা আমি কখনো ভুলতে পারবো না, এটা হচ্ছে কাটো আর কত মেমরি থাকা লাগবে না কাটো দাদা 512 জিবি
দাদা আমি আপনাদের কি আমি দাদারে ছোট করে গিয়ে আমি দাদাকে মুক্ত নীলকে আমি অল্প কিছু বলে আমি অপমান করতে চাই না। আমি অল্প কিছু বলে অপমান করতে চাই না। আমার এই পর্যন্ত আমার থিয়েটার জীবনে এই পর্যন্ত যতটুকু আসছে আমার দাদার অবদানেই আসছে। এখানে দাদার অবদান। দাদা আপনি আমারে কখনো ভুলেন না। আপনি আমার এতটুকু চাও, আপনি কখনো আমারে ভুলেন না আর 10টা মানুষের মতো। হ্যাঁ আমি তো বললাম আমার প্রয়োজনে আমি তো জানি আমার তো জানি আমি দাদা আই লাভ ইউ দাদা। আচ্ছা এ দাদারটা তো কয়ে লেলা আর 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 বাকি ঘরে যারা আছে ইন্ডিভিজুয়ালি আসলে নাম বলে পড়া আসলে সময় সাপেক্ষ ব্যাপার। সবাইকেই আমি ভালোবাসি যারা এখন বাতি ঘরে, এখন আমি যাওয়া আগ পর্যন্ত এখন বাতি ঘরে যেরকম আছে সবাই যাতে এরকমই থাকে। রাইট বলছি আমার আর কিছু চাওয়ার নাই। এখন যেরকম আছে আমি থাকা অবস্থায় এরকম থাকলে গুড আই লাভ ইউ বাতিঘর। আমি জীবনে বাতিঘরকে জীবনে ভুলবো না। আই লাভ ইউ।